বাজার থেকে অস্বাস্থ্যকর ইফতার না কিনে বাড়িতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুস্বাস্থ্যকর ইফতার বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো চলুন আজকের রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটি বানাতে প্রথমে এখানে সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। তারপর একটা সেদ্ধ করা ডিম গ্রেটারের বড় সাইড দিয়ে গ্রেট করে নিব। তো ডিমটা সব গ্রেট করা হয়ে গেছে। এখন ডিম আর আলুর সাথে সব মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু আলতো হাতে মেশাতে হবে। তো এখন আমি ইফতারগুলো বানিয়ে নিব। তো আমি গোল গোল বল আকারের শেপ দিয়ে কিন্তু এই ইফতারগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই ইফতারগুলো বানিয়ে নিতে পারেন। তো সবগুলো ইফতার বানানো হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো এখন একটা ব্যাটার বানিয়ে নিব। তার জন্য এখানে ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচ, তারপর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর চামচ দিয়ে মিশিয়ে নিব। এখন নর্মাল পানি দিয়ে ব্যাটারটি বানিয়ে নিব। এই ব্যাটারের ঘনত্বটা এমন পাতলা রাখতে হবে। তারপর সে বানিয়ে রাখা ইফতারগুলো এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তারপর ব্যাটার থেকে উঠে এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এই কোটটা কিন্তু আলতো হাতে করে নেবেন। এখানে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে কোটটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টোস্টের গুঁড়া দিয়েও কোটটা করে নিতে পারেন। তো একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ইফতারগুলো এভাবে ফ্রোজেন করে রেখে সারা রমজান মাস কিন্তু খেতে পারবেন। এখন এই ইফতারগুলো তেলে ভেজে নিব। কড়াই তেল দিয়ে দিব। তেলটা ভালো গরম হয়ে আসলে তারপরে ইফতারগুলো তেলের মধ্যে দিয়ে দিব। একবারে সবগুলো দিতে যাবেন না, অল্প অল্প করে কিন্তু ভেজে নেবেন। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রেখে সবগুলো ইফতার উল্টিয়ে দিব। তো একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলো আমি উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সুস্বাস্থ্যকর মজাদার এই ইফতারটি। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খুবই কম সময় লাগে এই ইফতারটা বানাতে। বাসায় একবার হলো ট্রাই করবেন। আর খেতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।